আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের পেজ থেকে ঢাকার বাহিরের এক সাদিয়া আপু অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছেন। এতগুলো প্রোডাক্টের নাম বলতে গেলে তো আমার গলা শুকিয়ে যাবে। তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন যে আমি কি ওনার জন্য প্যাক করছি, আর সাথে আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ইদানিং ফেসবুকে তো ঢুকাই যায় না, কারণ হচ্ছে দুইজন ফেমাস মানুষের ঝগড়া। আজকে একজন সংবাদ সম্মেলন করছে, তো কালকে আরেকজন, আর আমরা জনগণরাও দেখছি, এনজয় করছি আর তালি মারছি। নেগেটিভিটি যতটা তাড়াতাড়ি স্প্রেড হয়, ভালো কিছু কখনোই এত ভালোভাবে স্প্রেড হয় না। কারণ আমাদেরও দোষ আছে, আমরা জনগণও নেগেটিভ জিনিসগুলো নিয়ে বেশি মাতামাতি করি, ভালো জিনিসকে কখনোই প্রায়োরিটি দেই না। আমি তাদের দুজনের একজনেরও পক্ষেও না বিপক্ষেও না, বাট আমার কথা এটাই, ভাই কেন এত নেগেটিভিটি সোশ্যাল মিডিয়াতে, কেন এত নেগেটিভিটি হবে? আজকাল তো এটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যার মুখের ভাষা খারাপ বা যারা একটু নেগেটিভিটি ছড়িয়ে ভাইরাল হতে চায়, তারাই ভাইরাল হচ্ছে। ভালো একটা সুরুচিপূর্ণ ভিডিও কেউ দেখতেও চায় না, শেয়ারও করে না। আমাদের বাঙালিদের যেমন সাধারণ সিম্পল খাওয়া অতটা পছন্দ না, মানে জমে না। চটপটা, মজাদার, মশলা জাতীয়, মরিচ দিয়ে খাবার আমরা বাঙালিরা খুবই পছন্দ করি। ঠিক তেমনি আমরা বাঙালিরাও চটপটা মশলাদার খবরই পছন্দ করি, এই মশলাদার খবরকে স্প্রেড করতেও পছন্দ করি। আর কিছু মানুষ তো এমন আছেই যারা কথা নাই বার্তা নাই ভালো, মানে নর্মাল একটা জিনিসকেও অনেক মশলা মাখিয়ে প্রেজেন্ট করে। আর কি বলবো, এমন মানুষ সোশ্যাল মিডিয়াতে আছে, শুধু তাই না, এমন মানুষ আমাদের আশেপাশে, আমাদের সমাজে, বলতে গেলে আমাদের পরিবারের মধ্যেই আছে। এমন মানুষ থেকে আমি সবসময় 7 হাত দূরে থাকতে পছন্দ করি। আবার ইদানিং আরেকটা জিনিস খেয়াল করলাম, মানুষের রুচির লেভেল এতটা নিচে নেমে গেছে, বলতে গেলে রুচিশীল মানুষের এত অভাব পড়েছে। ট্রেন্ডিং সং গুলো দেখলেই তা বোঝা যায়। আর বেচারা পেজ ওনারদেরও নিজেদের ভিউজ ধরে রাখার জন্য এই ট্রেন্ডিং সং গুলোকেই ভিডিওতে ইউজ করতে হয়। যাই হোক, সবাই এক না। আমি এখানে কিছু মানুষের কথা তুলে ধরেছি, আমি কখনোই সবাইকে এক মাপে ফেলি না। সোশ্যাল মিডিয়াতে এমন অনেক মানুষ আছে যারা ভালো কাজ করছে এবং প্রতিনিয়ত পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের সবার চেষ্টা হওয়া উচিত ওনাদেরকে ফলো করা, ওনাদের পেজকে আরো বেশি মোটিভেট করা। আজকে আপনি অন্যের জন্য ভালো একটা কাজ করবেন, সেই ভালো কাজটা এক না একদিন ঠিকই আপনার কাছে ফেরত আসবে, এটাই বাস্তব। যেমন আমি সবসময় চেষ্টা করি আমার কাস্টমারদের 100% অরিজিনাল এবং ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। যদিও আমার পেজটা ছোট, অনেক কাস্টমারেরই ট্রাস্ট ইস্যুস থাকে যে একটা ছোট পেজ ভালো প্রোডাক্ট দিবে কিনা, কিন্তু যারা আমার থেকে একবার প্রোডাক্ট নেন তারা সবাই আমার প্রোডাক্টের সুনাম করেন। আলহামদুলিল্লাহ, আমার এই বিজনেস লাইনে যখন থেকে এসেছি তখন থেকে চেষ্টা করছি হালাল পথে উপার্জন করার আর সবাইকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার। আমি সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য, আর বেশিরভাগই অফার দিয়ে থাকি যাতে কাস্টমার আপুরা অফার প্রাইসে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন। মনের কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা আমার এই ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ, প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে রাখবেন, আর আমার এই ভিডিওটাকে যত পারবেন ততগুলো মেয়েদের গ্রুপে এবং আপনাদের নিজেদের পার্সোনাল আইডিতে শেয়ার করবেন। এটা আপনাদের সবার কাছে আপনাদের এই বোনের একটা বিনীত রিকোয়েস্ট। সাদিয়া আপু যেহেতু আমাদের থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছেন, তাই আমরা আপুকে একটা বিশাল ডিসকাউন্ট দিয়েছি আর আপুর জন্য কিছু গিফট পাঠিয়েছি। 6 পিস লিপস্টিক সেট, একটা সফট ব্লেন্ডার, 2টা ক্লাচ আপুকে আমরা গিফট করেছি। আপনারা যারা ঈদে মেকআপ শপিং করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজে নক করবেন, কারণ রমজান মাসে আমরা অনেক অফার রেখেছি আপনাদের জন্য। প্রোডাক্টের পিকচার দিয়ে আপনাদের নাম্বার অ্যাড্রেস দিয়ে মেসেজ দিয়ে রাখবেন, আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে। অনেক বকবক করে ফেলেছি, ডোন্ট মাইন্ড। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।